হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আরও একটা ফুলের ভিডিও নিয়ে চলে এসেছি। তো এখানে আমি সবুজ, হলুদ এবং সাদা ৩টা রং নিয়ে নিয়েছি। আর এই ৩টা রং দিয়ে আমি আজকে এই ফুলটা এঁকে দেখাবো। তো আজকে আলাদাভাবে কোনো ড্রয়িং করিনি, এটা সরাসরি ফ্রি হ্যান্ডে এই পেন্টিংটা করা যায়। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কামিনী ফুলের ভিডিও। তো এই জন্য এখানে আমি কিছু পাতার যে ডালগুলো থাকে সেগুলো এঁকে নিচ্ছি, একটু লম্বা ডালের মতো করে দিয়ে তারপরে এখন আমি পাতাগুলো প্রথমে এঁকে নিচ্ছি। তো পাতা আঁকার জন্য আমি সবুজ রঙটাই নিয়েছি। সবুজের সাথে আমি হলুদ রঙের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি, দিয়ে আমি এখানে প্রথমে পাতাগুলো এঁকে নিচ্ছি। কামিনী ফুল কিন্তু আমরা সচরাচর সবাই চিনি, অনেকে কিন্তু বাসা বাড়িতেও এটা টবের মধ্যেও লাগিয়ে থাকে। খুব সুন্দর লাগে এই ফুলটা দেখতে, আর এটার ঘ্রাণটাও কিন্তু খুব সুন্দর। তো এখানে আমি কিছু ছোট ছোট করে পাতা দিয়ে আমি প্রথমে কিন্তু এই যে পুরোটা পাতা দিয়ে আমি এটার পেন্টিংটা কমপ্লিট করে নিব। তারপরে আমি মাঝখানে এটার ফুলগুলো দিয়ে নিব। সাদা শাড়িতে সাদা ফুলগুলো ফুটতেছিল না দেখে আমি এই কালারের একটা কাপড় চুজ করেছি। হাতের কাছে আমার যে কালারটা ছিল সেই কালারটা, এই কালারের কাপড় সেরকম একটা কালার নিয়েছি। তো কালারটা কিছুটা পাতার সঙ্গে মিলিয়ে গেছে, সবুজ হয়ে গেছে। তো আপনারা কিন্তু সাদা ছাড়া, সাদাতে যদি করেন তাহলে কিন্তু ওয়াশ দিয়ে করবেন, আর সাদা ছাড়া সবুজটাকেও অ্যাভয়েড করার চেষ্টা করবেন। তাছাড়া আপনি অন্য যে কোনো কালারের কাপড়ে এই পেন্টিংটা কামিনী ফুলের এই পেন্টিংটা করলে কিন্তু খুব সুন্দর লাগবে। তো এইভাবে কিন্তু আপনি ফ্রক, শাড়িতে, পাঞ্জাবিতে খুব সুন্দরভাবে পেইন্ট করে নিতে পারেন। তো এই যে আমার পাতাগুলো কমপ্লিট হওয়ার পরে দেখুন আমি মাঝখানে ঠিক এইভাবে আমি ফুলগুলো এঁকে নেওয়ার চেষ্টা করেছি। একদমই সহজ, জাস্ট ৫টা ৬টা করে পাপড়িগুলো দিয়ে নেবেন, তারপরে একটু বাঁকিয়ে দিবেন পাতার পাপড়ির মাথাটা, তাহলে দেখবেন খুব সুন্দর একটা লুক আসবে। আর ফুলগুলো মনে হবে যেন ফুটে আছে এরকম। তো কামিনী ফুলগুলো দেখবেন পাতার ভেতরে ভেতরে খুব সুন্দরভাবে গোছা গোছা হয়ে ফুটে থাকে, দেখতে অনেক সুন্দর লাগে। এরই মাঝে মনে করিয়ে দিই, যারা আমার ভিডিও দেখতেছেন কিন্তু আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, যেন নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে সেটার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ভিডিও ভালো লাগলে দেখবেন, না ভালো লাগলে স্কিপ করবেন, সেটা তো কোনো সমস্যা নেই। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওর নিচে একটা লাইক দিয়ে দিবেন। ভালো বা খারাপ লাগুক সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এছাড়াও আপনাদের পছন্দনীয় কোনো ফুল থাকলে সেটার নাম কমেন্ট বক্সে উল্লেখ করতে পারেন, আমি সেগুলোর ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর ভিডিও ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন, যেন তারাও দেখে কিছুটা হলেও উপকৃত হয়। আমি সবসময় আমার ভিডিওর মাধ্যমে চেষ্টা করি আপনাদেরকে হ্যান্ড পেইন্টিংয়ের ব্যাপারে যে কোনো তথ্য দিয়েও সাহায্য করার। এছাড়াও কিন্তু আপনারা নিজেরা চাইলে পারেও উদ্যোগ নিয়ে কিন্তু ছোটোখাটো পরিসরে বিজনেস শুরু করতে পারেন। অ্যাটলিস্ট ছোট করে শুরু করেন, নিজের হাত খরচের টাকাটা তো আসবে। আর যদি নিজের চেষ্টা এবং আপনার সৌভাগ্য ভালো হয় তাহলে কিন্তু এই ছোট বিজনেসটা একটা সময় অনেক বড় পরিসরে হবে, আপনার অনেক পরিচিতি বাড়বে। তো আপনি কিন্তু ঘরে বসে নিজের ফ্রি সময়ে কিন্তু হ্যান্ড পেইন্টিংয়ের জিনিসপত্র দিয়ে খুব সুন্দর সুন্দর ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো তৈরি করতে পারেন। একদমই কিন্তু ইজি, সকল প্রসেসগুলো কিন্তু আমি বলে দেওয়ার চেষ্টা করি। এছাড়াও যদি আপনার কোনো কনফিউশন থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি আমার যতটুকু শেখা আছে, আমার জানা আছে, সমস্তটুকু দিয়ে আপনাকে সাহায্য করার চেষ্টা করব, তথ্য দিয়ে আপনাকে সহযোগিতা করব। তো এর মাঝে দেখুন আমার ফুলগুলো সাদা ফুলগুলো আমি করে নিয়েছি, আর ফুলের মাঝখানে আমি এই যে সবুজ রঙটা দিয়ে নিচ্ছি একটু করে জাস্ট। তারপরে আবার হলুদ রং দিয়ে আমি একটু করে রেণুর মতো টান দিয়ে নেব। আর কলিগুলো নিয়ে আমি কিছু সাদা দিয়েছি এবং কিছু হলুদ দিয়েছি। কলিগুলোকে একটু কালারফুল করার জন্য আমি হলুদ রং দিয়েছি। তো আপনি হলুদ না দিয়ে পুরোটাই কিন্তু সাদা দিয়ে করতে পারেন। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আজকের রংটা হোয়াইট পেস্টের যে রংটা সেটা দিয়ে আমি আজকে করেছি, 2 চামচ হোয়াইট পেস্ট, 1 চামচ বাইন্ডার, 1 চামচ এনকে দিয়ে আমি প্রথমে কেমিক্যালটা তৈরি করে নিয়েছি। তারপরে হোয়াইট পেস্টের সাথে 25% মতো র কালার মিশিয়ে অ্যাক্রামিনের যে কালারটা থাকে সেই কালারটা দিয়ে আমি রঙগুলো তৈরি করে নিয়েছি, বিশেষ করে যে হলুদ রঙটা, সবুজ রঙটা।
তো এই যে আমার ফুলের ফাইনাল লুক। আশা করি আজকের কামিনী ফুলের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আর ভিডিও শেষে এই যে দেখুন আমি একটা কামিনী ফুলের গাছও শেয়ার করেছি।